তিন দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের 65,500 বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে। দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় এ কর্মসূচির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। মঙ্গলবার শুরু হওয়া এ কর্মবিরতি চলবে নভেম্বর পর্যন্ত। বিষয়টি নিয়ে সোমবার রাতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বলেন, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদে ধরে 11তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, এই 3 দফা দাবির বিষয়ে আমরা বহুদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু আশ্বাসের বাইরে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। তাই বাধ্য হয়ে আমরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছি। তিনি আরো জানান, 23 ও 24 নভেম্বর সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পালনের পর 25 নভেম্বর থেকে টানা 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ 11 ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা রয়েছে সংগঠনের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,569টি। এসব বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক 3,84,000-এরও বেশি, আর শিক্ষার্থী সংখ্যা প্রায় 1 কোটি। নাভিদ হাসান, সোনালী নিউজ।